হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ভারতের ভূগোল সম্পর্কে কিছু তথ্য জানবো। তো দেখে নিই। তো সবার আগে আমি না ম্যাপটাকে এঁকে নিলাম। এটা এক্সাক্ট হয়নি, কিন্তু তোমরা এক্সাক্ট করে নিবে, ঠিক আছে? তো আগে দেখে নিই যে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি। ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে কি ইন্দ্রা কল, 37 ডিগ্রি 06 উত্তর। ভারতের যদি আমরা দক্ষিণতম বিন্দু দেখি, এটা রয়েছে কত 6 ডিগ্রি 45 উত্তর। এবং ভারতের দক্ষিণতম বিন্দু, ভারতের মূল ভূখণ্ডের যদি আমরা বলি, তো কন্যাকুমারী বা কেপ কোমোরিন, কি বললাম, কন্যাকুমারী বা কেপ কোমোরিন, এটা হচ্ছে 8 ডিগ্রি 04 উত্তর। এবং এই যে ইন্দিরা পয়েন্টের আরেকটা নাম বা পিক মিলিয়ন পয়েন্ট আমরা বলবো, ঠিক আছে? এই যে ভারতের দক্ষিণতম বিন্দু। তো এরপর যদি আমরা দেখি ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে কি অরুণাচল প্রদেশের কিবিথু, এবং এটি হচ্ছে 97 ডিগ্রি 25 পূর্ব, 97 ডিগ্রি 25 পূর্ব, ঠিক আছে? এরপর যদি আমরা ভারতের পশ্চিমতম দেখি বিন্দু, যে গুহার মোটর বা গুহার মতি বা স্যার ক্রিক হচ্ছে ভারতের পশ্চিমতম বিন্দু। এটি রয়েছে কত 68 ডিগ্রি 07 পূর্ব। এরপর দেখি ভারত পূর্ব পশ্চিমে কত কিমি বিস্তৃত। ভারত যদি আমরা দেখি তো পূর্ব পশ্চিমে 2933 কিমি। এবার দেখি যদি উত্তর থেকে দক্ষিণে ভারতবর্ষ কত কিমি বিস্তৃত, হচ্ছে কত 3214 কিমি, তাই না? এরপর যদি দেখি ভারত মোট কত জমি নিয়েছে, 32,87,263 জমি। এবং যদি আমরা যে বলি পৃথিবীতে ভারত সপ্তম বৃহত্তম দেশ, এবং পৃথিবীর মোট স্থলভাগের 2.4% জমি ভারতে রয়েছে। ভারতের ঠিক নিচে এখানে রয়েছে শ্রীলঙ্কা রয়েছে। শ্রীলঙ্কা এবং ভারতের এই মাঝখানে এইখানে রয়েছে পক প্রণালী রয়েছে। কি রয়েছে? পক প্রণালী রয়েছে। পক প্রণালী, ঠিক আছে? পক প্রণালী রয়েছে। এরপর দেখবো যে ভারতের কয়টি উপসাগর রয়েছে, না? যেমন এই দিকে দেখো, ভারতের গুজরাট উপকূলের এইখানে রয়েছে কি কচ্ছ উপসাগর। কি বললাম? কচ্ছ উপসাগর রয়েছে এখানে, কচ্ছ উপসাগর, ঠিক আছে? এরপর দেখো এই জায়গাতে রয়েছে গালফ অফ খাম্বাত, অর্থাৎ খাম্বাদ উপসাগর রয়েছে। কি রয়েছে? খাম্বাদ উপসাগর, ঠিক আছে? এরপর ঠিক এই যে কন্যাকুমারীর ঠিক নিচে এই জায়গাটাতে রয়েছে কি, এই জায়গায় রয়েছে মান্নার উপসাগর। কি উপসাগর? মান্নার উপসাগর, ঠিক আছে? এরপর দেখে নিই যে উপকূলটা ভারতের। তো এই জায়গায় রয়েছে গুজরাট উপকূল, এবং তারপরে রয়েছে তোমার কি কোঙ্কন উপকূল, ঠিক তারপরেই রয়েছে কর্ণাটক উপকূল, এবারে মালাবার উপকূল রয়েছে। এরপরে এই তামিলনাড়ু ঠিক এইখান থেকেই রয়েছে এই জায়গা পর্যন্ত কি করমণ্ডল উপকূল। এরপর ঠিক এখান থেকে উড়িষ্যা, এটা রয়েছে কি উত্তর সরকার উপকূল রয়েছে, ঠিক আছে? তো ভারতের নিচে রয়েছে কি ভারত মহাসাগর রয়েছে, এবং এইখানে রয়েছে বঙ্গোপসাগর রয়েছে। কি রয়েছে? বঙ্গোপসাগর রয়েছে এই জায়গায়, বঙ্গোপসাগর। এবং এই জায়গায় রয়েছে আরব সাগর রয়েছে পশ্চিম দিকে, আরব সাগর রয়েছে। এবং ভারতের ঠিক উত্তর দিকে রয়েছে হিমালয় রয়েছে, ঠিক আছে? হিমালয় রয়েছে, যেমন এখানে কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, হুমায়ুন হিমালয় রয়েছে, এখানে অরুণাচল হিমালয় রয়েছে, এখানে দার্জিলিং সিকিম হিমালয় রয়েছে, ঠিক আছে? এরপর যদি আমরা বলি যে
আমাদের দেখো, হ্যাঁ, ভারতের মধ্যে সব থেকে বড় রাজ্য কোনটি? ভারতের মধ্যে সব থেকে বড় রাজ্য যদি বলি, প্রথমে হচ্ছে রাজস্থান, এরপরেই হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, এবং সব থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। এবং ভারতের মধ্যে যদি আমরা বলি যে জনসংখ্যায় কোন রাজ্যটি থেকে উপরে রয়েছে, জনসংখ্যার দিক দিয়ে বড় রাজ্য হচ্ছে কি উত্তরপ্রদেশ, তারপর রয়েছে মহারাষ্ট্র, বিহার, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে। এবং জনসংখ্যার দিক দিয়ে সিকিম সব থেকে ছোট রাজ্য। যদি আমরা বলি জনঘনত্বের দিক দিয়ে, জনঘনত্বের দিক দিয়ে 2011 সালে জনগণনা অনুসারে কিন্তু, হ্যাঁ, বিহার সবার প্রথমে, এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ, তারপর কেরালা। এবং সব থেকে কম জনঘনত্ব রয়েছে অরুণাচল প্রদেশে, 17 জন, 2011 সালের সেন্সাস অনুসারে। তো ভারতের সব থেকে বড় জেলা কোনটি? দেখিনি, ভারতের সব থেকে বড় জেলা হচ্ছে গুজরাটের কচ্ছ জেলা, হচ্ছে ভারত থেকে সব থেকে বড় জেলা। এরপর রয়েছে লাদাখের লে, এরপর রাজস্থানের জয়সলমীর জেলা রয়েছে ভারতের বড় জেলা। সব থেকে ছোট জেলার নাম কি? কেরালার মাহে জেলা। তো এরপর যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গ রয়েছে আমাদের এই জায়গায়। পশ্চিমবঙ্গ ভারতের একমাত্র রাজ্য যেটি উত্তরে হিমালয় এবং দক্ষিণে সাগর রয়েছে, সমুদ্র রয়েছে। এরপর সিকিম এবং মেঘালয় হচ্ছে এমনই দুটি রাজ্য যার সাথে শুধুমাত্র একটি করে রাজ্যের বাউন্ডারি রয়েছে শেয়ার করে। তো এরপর দেখে নেব যে আমরা ভারতের সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি। ভারতে যদি আমরা বলি যে সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে হচ্ছে লাদাখ, সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু 2011 সালের সেন্সাসে ছিল কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। তো এরপর আমরা জানবো যে এখানে তামিলনাড়ু রয়েছে, তাই না? এখানে তামিলনাড়ু রয়েছে। এই যে তামিলনাড়ুর নামটা কবে রাখা হয়? দেখো, 1969 সালে তামিলনাড়ুর যে মাদ্রাজের নাম, অর্থাৎ আগে নাম ছিল মাদ্রাজ, তারপরে নাম রাখা হয় কি তামিলনাড়ু, নাম রাখা হয় 1969 সালে রাখা হয়। এরপর দেখো যে এর ঠিক কেরালা রয়েছে এইখানে, এই জায়গায় রয়েছে কি কর্ণাটক রয়েছে, ঠিক আছে? এই যে কর্ণাটক, এর আগের নাম ছিল কি মহীশূর, অর্থাৎ মহীশূর। এই যে 1973 সালে এই মহীশূরের নাম পাল্টে রাখা হয় কি কর্ণাটক। এরপর তোমরা জানো যে আগে উত্তরাখণ্ড যে আছে, এই উত্তরাখণ্ডের নাম কিন্তু আগে ছিল উত্তরাঞ্চল। তো 2007 সালে কি হয়, 2007 সালে উত্তরাঞ্চল নামটা পাল্টে উত্তরাখণ্ড রাখা হয়। এবং ওড়িশা, আগে ছিল ওড়িশা, এখন ওড়িশা বলা হয়। 2011 সালের নামটা ওড়িশা থেকে ওড়িশা নামটা কি পাল্টানো হয়। গঠিত হয়, অর্থাৎ কি বললাম, নেফা, নেফা গঠিত হয়, অর্থাৎ নেফার ফুল ফর্ম নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি গঠিত হয় কবে? 1957 সালে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি গঠিত হয়। অর্থাৎ যে উত্তর পূর্ব যে রাজ্যগুলি, এই রাজ্যগুলিকে নিয়ে এই নেফা গঠিত হয়। তো এরপর দেখে নিই যে আসাম। এই যে আসাম একমাত্র রাজ্য ভারতের যেটি উত্তর পূর্বের সবগুলি রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে। অর্থাৎ যে বাকি রাজ্যগুলি আছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, সবগুলি রাজ্যের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করে।